আপনারা যত প্রম্পট জেনারেট করে দিবেন। আচ্ছা, প্রম্পট কি ভাই? আমরা যখন রান্না করি, রান্নার মধ্যে কিন্তু যদি আমরা প্রপারলি লবণ মরিচ কিংবা মই মশলা না দেই তখন, তাহলে কিন্তু যদি না দেই তাহলে কিন্তু আমাদের তরকারিটা ভালো হয় না। ঠিক তদ্রূপভাবে একটা জিনিস আপনি ক্রিয়েট করতেছেন, ওইখানে যদি আপনার প্রম্পটটা কিংবা আপনার যেই ডিসক্রিপশনটা ওইটা যদি ভালো করে প্রপারলি না দিতে পারেন তাহলে মনে রাখবেন আপনারটা কিন্তু ভালো আসবে না, মানে আপনি ভালো কিছু আশা করতে পারেন না এখানে। তবে হ্যাঁ, মনে রাখবেন আপনার যদি টাইটেল এবং কিওয়ার্ড যদি সঠিকভাবে দেওয়া না হয় তাহলে কিন্তু র্যাঙ্ক করবেন না, যত ভালো জিনিসই হোক না কেন। টাইটেল এবং কিওয়ার্ড যদি প্রপারলি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কি হবে না, ডাউনলোড হবে না, র্যাঙ্কিং করবে না। সব বিষয়গুলো একটু নজরদারিতে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এই জানুয়ারিতে যেই জিনিসগুলো নিয়ে কাজ করবেন এইগুলোর নিয়ে ইনশাল্লাহ বেশ কয়েকটা ভিডিও ক্রিয়েট করব। তো আজকে হচ্ছে 2 নাম্বার ভিডিও বা এপিসোড 2। ওকে, তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের এই কি বলে আমাদের আইডিওগ্রামের মধ্যে, কারণ সময় নাই, সময় অল্প, এই জন্য আমি চাচ্ছি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিই। আমি কিন্তু কোনো প্রম্পট জেনারেট করব না, আমি আপনাদেরকে নিচগুলো দেখিয়ে দেব এবং হাতে কলমে একটু বুঝিয়ে দেব, এটাই ঠিক আছে। কারণ প্রম্পট দেখিয়ে যদি আপনাদেরকে প্রম্পট অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু হিউজ পরিমাণ সময় লাগবে। সো এত সময় দিলে আপনারাও বোরিং ফিল করবেন। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আগের পর্বে আমরা 2টা জিনিস নিয়ে কাজ করেছি, এখন হচ্ছে 3 নাম্বারটা, এটা হচ্ছে উইন্টার ফ্যাশন অ্যান্ড ক্লোথিং সিলুইটি। আবারও বলতেছি, উইন্টার ফ্যাশন অ্যান্ড ক্লোথিং সিলুইটি। এটার মধ্যে কি কি পড়ে, যেমন জ্যাকেট, কোট, সিলুইটি। ওকে, আমি জাস্ট এটা লিখে দিলাম, জ্যাকেট, কোট, সিলুইটি, যেহেতু এখন শীতকাল, উইন্টার। হ্যাঁ, সো আপনারা আমি যে ভিডিওতে দেখাচ্ছি এইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, এখন সিলুইটি দিয়ে দিছি, আমার এখানে দেখেন এই কালারিং আসছে। কালারিং কেন আসছে? কজ আমি এখানে আপনার ব্ল্যাকটা উল্লেখ করি নাই। ওকে, আচ্ছা, এই যে আপনার মানুষের যে ইয়াগুলো আছে, হ্যাঁ, এটা তো উল টাইপের, সো আমি এটাকে নিব না মানুষটা। আচ্ছা, আমি এটা নিতে পারি একটু, কারণ এই ইয়াগুলো কিন্তু আপনার কি হয়, সেল হয়। আচ্ছা, ব্ল্যাক, আমি এখানে ব্ল্যাকটা উল্লেখ করে দিচ্ছি কিংবা মেনশন করে দিচ্ছি, দেখি এখন তারা আমাকে কেমন দেই। এটা হোক, তারপর আমি কি দিচ্ছি, আমি এখানে দিচ্ছি উইন্টার বোর্ডস। হ্যাঁ, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম জ্যাকেট সম্পর্কে, যেহেতু আমি ব্ল্যাকটা মেনশন করে দিছি সো আমাকে তারা ব্ল্যাক দিয়ে দিছে। এটা আর কি, মনে রাখবেন আপনি যেটা মেনশন করবেন তারা কিন্তু আপনার সেই অনুযায়ী কাজ করে দিবে। ওকে, আচ্ছা, আমি এখানে উইন্টার বুটস ব্ল্যাক সিলুইটি আমি এটা এখানে লিখে দিলাম, মেনশন করে দিলাম। আর এটা এই না যে আমি যেহেতু 2026-এর জানুয়ারিকে ইয়া করে লিখতেছি বা করতেছি, তার মানে 2026-এর জানুয়ারিতে শুধু এটা সেল হবে। এটা যত বছর আসবে এটা সিজন অনুযায়ী কিন্তু আপনার সেল হবেই। আর এটা দিচ্ছেন মানে কি, আপনার এই সারা জীবনের জন্য, আপনার যতদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্ট আছে, যতদিন পর্যন্ত আপনি কাজ করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার সিজন অনুযায়ী আপনার এখানে ডাউনলোড হবেই। ঠিক আছে, শুধু সিজন না, ধরেন যাদের ব্যানার পোস্টারে লাগতেছে বা ডিজাইনে লাগতেছে, যখন লাগতেছে তারা কিন্তু তখনই আপনার কি করবে, ডাউনলোড করবে। তবে হ্যাঁ, মনে রাখবেন আপনার যদি টাইটেল এবং কিওয়ার্ড যদি সঠিকভাবে দেওয়া না হয় তাহলে কিন্তু র্যাঙ্ক করবেন না, যত ভালো জিনিসই হোক না কেন। টাইটেল এবং কিওয়ার্ড যদি প্রপারলি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কি হবে না, ডাউনলোড হবে না, র্যাঙ্কিং করবে না। সব বিষয়গুলো একটু নজরদারিতে রাখবেন। আচ্ছা, আমি যেহেতু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি সেই জন্য আমি বেশি দেখাচ্ছি না, একটু অল্প অল্প করে দেখাচ্ছি। 3 নাম্বার যে ইয়াটা নিয়ে কথা বলতেছি, উইন্টার ফ্যাশন অ্যান্ড ক্লোথিং সিলুইটি। ওকে, আমরা 2টা অলরেডি দেখাইছি, এখন দেখাবো কি, একটু আপনারা দেখেন
গ্লাভস, তারপর সক্স, স্কার্ফ, ওকে, ব্ল্যাক সিলুইট, ও মাই গড। আচ্ছা, আমি একটু আমার এইগুলোকে আমি একটু ডাউনলোড করে নিই, কারণ এইগুলো আমি একটু আগে বানাইছিলাম কিন্তু আমি ডাউনলোড দিতে পারি নাই। সো আমি এগুলোকে একটু ডাউনলোড দিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপরে যে গ্লাভসের ইয়েটা বলছিলাম, আচ্ছা এগুলো আমি একটু একটু করে টাচ করে যাচ্ছি, বাট আপনারা কিন্তু আমার মতো করবেন না, আপনারা এই প্রম্পট জেনারেট করে করে কাজ করবেন। ওকে, যেহেতু আমার একটু সময় কম, কারণ দেখেন আজকে শুক্রবার, ফ্যাশন উইন্টার আউটফিট ভেক্টর, ওকে, আমি ভেক্টর না দিয়ে ব্ল্যাক সিলুইটি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা গেল এইটা, ঠিক আছে। আমাদের কিন্তু একটা পর্ব শেষ হয়েছে, এটা হচ্ছে উইন্টার ফ্যাশন অ্যান্ড ক্লোথিং সিলুইটি। এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি এবং এটা শেষ পর্যায়ে। দেখেন এইখানে এমন আসছে, আপনারা যত প্রম্পট জেনারেট করে দেবেন। আচ্ছা, প্রম্পট কি ভাই? আমরা যখন রান্না করি, রান্নার মধ্যে কিন্তু যদি আমরা প্রপারলি লবণ, মরিচ কিংবা মই মশলা না দেই, তখন তাহলে কিন্তু যদি না দেই তাহলে কিন্তু আমাদের তরকারিটা ভালো হয় না। ঠিক তদ্রূপভাবে একটা জিনিস আপনি ক্রিয়েট করতেছেন, ওইখানে যদি আপনার প্রম্পটটা কিংবা আপনার যেই ডিসক্রিপশনটা ওইটা যদি ভালো করে প্রপারলি না দিতে পারেন, তাহলে মনে রাখবেন আপনারটা কিন্তু ভালো আসবে না, মানে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। এখানে একটা প্রম্পটের উপরে জেনারেট করে আপনার সব কিছু। আচ্ছা, এখন আমরা 4 নাম্বারটা নিয়ে কাজ করব। 4 নাম্বারটা কি? উইন্টার ফুড অ্যান্ড ড্রিঙ্কস। আমরা এখানে লিখছি হট কফি মগ, MUG মগ, ব্ল্যাক সিলুইটি। ওকে, 3 নাম্বার পর্ব শেষ করেছি, এখন 4 নাম্বার পর্বে আসি। তো এখানে হট কফি মগ সিলুইটি আমরা এটা দেখতেছি। ওকে, এই যে সিলুইটিগুলো দেখতেছেন মগের, কফির, হ্যাঁ কফি সিলুইটিগুলো, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। আমি কালকে দোকানে যখন ডিজাইন করতেছিলাম, তখন আমাদের দোকানে অনেকগুলো কাজের আসছে, ঠিক আছে, অনেকগুলো বক্স আসছে আর কি, অনেক দূর থেকে। তো যাই হোক, এই তো ওইগুলোর মধ্যে অনেকগুলো ভেক্টর ছিল, মানে ওই যে আপনার বক্স ডিজাইন, হ্যাঁ বক্স ডিজাইনগুলো যে আছে আপনার কাগজ দিয়ে মোড়ানো, পেপার দিয়ে মোড়ানো, ওইগুলোর মধ্যে অনেকগুলো ভেক্টর সিলুইটি ছিল। তো আমি ভেবেছিলাম যে যদি ফ্রি সময় পেতাম তখন ইনশাল্লাহ এগুলো আপনাদের জন্য ভিডিও করে কিংবা ছবি তুলে আনতাম আর কি, দেখালাম যে কোনগুলো বেশি ইউজ হয় বা কোনগুলো সেল হচ্ছে বেশি। তো যাই হোক, সময় পাইনি, এই জন্য আর আনতে পারিনি। ইনশাল্লাহ যদি পরবর্তীতে হয় আমার, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আনবো। তো যাই হোক, যে আমরা 4 নাম্বারের যে হট কফি মগ দেখাইলাম, এখন আমরা টি কাপ নিয়ে আমরা দেখতে পারি, TCUP, টি কাপ ব্ল্যাক ভেক্টর সিলুইটি। ওকে, আমি মনে রাখবেন, আমি এই যে কাজগুলো করতেছি, বিশ্বাস করেন এখানে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে কাজ করা। আপনারা যদি আমার ভিডিও থেকে 1% উপকৃত হন এবং আপনারা যদি আমার ভিডিও দেখে যদি আর্নিং করতে পারেন, তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক হবে, মনে রাখেন। আমি এইখানে ভিডিও না বানিয়ে যদি আমি পার্সোনালি কাজ করতাম, আপনাদেরকে এই নিউজগুলো না দেখাইতাম, তাহলে কিন্তু আমার হতো। কিন্তু আমি চাচ্ছি আমি কাজ করার পাশাপাশি আপনারা কাজ করুন, কারণ আমি বিশ্বাস করি আমার রিজিক আপনি নেবেন না, কিংবা আপনার রিজিকও আমি নিব না। আল্লাহ যার জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন ততটুকুই কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তবে হ্যাঁ, আমরা কষ্ট করতে পারি, আমরা পরিশ্রম করে যাবো আল্লাহর উপর ভরসা রেখে। ওকে, দেখেন আমি টিকাপ ব্ল্যাক সিলুইটি এটা নিয়ে রেখেছিলাম, তারা আমাকে এমন দিছে, ঠিক আছে। এটাকে আমি কিন্তু শুধু টিকাপ ব্ল্যাক সিলুইটিতে রাখবো সীমাবদ্ধ এমনটা না, আমি টিকাপ PNG রাখতে পারি, 3D রাখতে পারি, হ্যাঁ আবার ইমেজও রাখতে পারি,
সো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, শুধু আপনি ব্ল্যাক শিলুটি নিয়ে যে কাজ করবেন, ভেক্টর শিলুটি নিয়ে কাজ করবেন এমনটা না। আপনারা একটু ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে যে একটা নিশ নিয়ে যদি আপনারা এই ব্ল্যাক ভেক্টর বানান, আইকন বানান, তারপর এই কি বলে পিএনজি বানান, 3D বানান, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, শুভল ব্ল্যাক শিলুটি, সাপোজ আমি যেই কথাটা বলেছি এটার এই একটা জীবন্ত উদাহরণ আমি এখনই দিচ্ছি, ওয়েট একটু এটা হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সোপ বল ব্ল্যাক শিলুটি, সোপ আর কি, হ্যাঁ ওই যে সোপগুলো এইগুলো। আচ্ছা, সোপ বল ব্ল্যাক শিলুটি, আমি এটা লিখে এখানে সার্চ দিছি, তারা আমাকে এমন দিছে। মনে রাখবেন, আপনি কাজ করে রাখেন। আমি যদি বলি আমার গত পরশুর কথা, আমার একটা সিম্পল একটা কাজের মধ্যে আমার তারা 500 টাকা দিয়ে দিছে, বুঝছেন, 500 টাকা আমাকে দিয়ে দিছে। এটা হচ্ছে আমার শাটার স্টকে। আচ্ছা, শুভ বল, আমি কি দিতে পারি, শুভ বল 3D ইমেজ, আমি 3Dটা দিচ্ছি আর কি। দেখেন, আমি আবারও বলতেছি, আমি কিন্তু এখানে কোনো প্রম্পট দেইনি। প্রম্পট যেহেতু দেই নাই, আমারটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আমি যদি প্রম্পট লিখতাম প্রপারলি তাহলে কিন্তু আমারটা প্রপারলি যেমন দিতাম তেমনই আসতো। আচ্ছা, যাই হোক, তারপরে একটু দেখি কেমন আসছে। এই যে শুভ বল, হ্যাঁ এমন আসছে, মন্দ না। 3D, এটা কিন্তু 3D আসছে, কারণ আমি এখানে 3D উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, আমি এটাকে নিতে পারি। আমরা যারা ইমেজ নিয়ে কাজ করব, ইমেজ নিয়ে ভাই কাজ করবেন ঠিক আছে, কিন্তু অনেকগুলো সরি আমি এটাকে দিব না, কারণ আমি এটার মধ্যে একটা ভুল খুঁজে পাইছি। এই যে দেখেন, এখানে কি আছে, দুইটা এই হ্যান্ডের মানে হাত দিয়ে ধরার জন্য দুইটা ইয়ে আছে, তারপরে এটা কি আমি এটাকে নিব না, ঠিক আছে। আমি এটা নিয়ে কাজ করতে পারি, ফটোশপে গিয়ে এটাকে আমি রিমুভ করতে পারি, কিন্তু এত সময় ভাই আমার কাছে নাই, কারণ এগুলো অনেক ঝামেলার। সো যেহেতু এআই দিয়ে ইজিলি পাওয়া যাচ্ছে, সো আমি ফটোশপ দিয়ে কেন এগুলো কাজ করব, কথা হচ্ছে এটা। আচ্ছা, শুভ বল ইয়া গেছে, ভেক্টর গেছে, 3D ইমেজ গেছে। এখন আমি কি করব, আমি আইকন রাখতে চাচ্ছি, আইকন দিচ্ছি। এখন দেখি আমাকে তারা আইকন কি আইকন দিয়ে দেই, তাই না। আচ্ছা, এটা হোক। তারপর যেহেতু এটা আমরা দিয়ে দিছি বারবিকিউ গ্রিল, GRILL গ্রিল, শিলুটি SILUOUTE সরি একটা ই হবে। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে আসছে। সো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা আমার চেয়ে একটু ক্রিয়েটিভলি কাজ করবেন, কারণ ভাই আমি তো আপনাদেরকে একটু জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি, তাই না। সো আপনারা তো এইভাবে করবেন না, আপনারা অবশ্যই আমার চেয়ে আরও পরিশ্রমী, আমার চেয়ে আরও মেধাবী, আপনারা সময় নিয়ে কাজ করবেন। আমি যদি প্রবাসে বসে আমার জব সেক্টর ঠিক রেখে, তারপর ডিজিটাল মার্কেটিং সেক্টর ঠিক রেখে, সব কিছু ঠিক রেখে যদি এইখানে কাজ করতে পারি, তাহলে তো আপনি দেশে আছেন, আপনি এজ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট, কিংবা আপনি পড়ালেখা শেষ করে আপনি এইখানে কাজ করতেছেন। সো আমি যদি পারি এত ব্যস্ততার মধ্যেও, তাহলে আপনি কেন পারবেন না ভাই, আমাকে একটু বলেন। তো যাই হোক, ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে খুব আপন ভেবে কথা বলি, ঠিক আছে, কারণ আমি ভাবি আমি যাদের সাথে কথা বলতেছি তারা আমার পরিবার, ঠিক আছে। সো পরিবারের সাথে মন খুলে কথা বলা যেতেই পারে। সো আমি বারবিকিউ গ্রিলের যে এটা দেখালাম, এটা এখন হট চকলেট কাপ ভেক্টর, হট SOT হট CSO চকলেট। আচ্ছা, হট চকলেট কাপ লাগবে শিলুটি, আমি এটা লিখে দিলাম। আচ্ছা, এখন এটার মধ্য দিয়ে আমাদের জানুয়ারির যে জিনিসগুলো এটা কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে। আমি আবারও বলে রাখি, জানুয়ারিতে ফোকাস করবেন বেশি হ্যাপি নিউ ইয়ারে, হ্যাপি নিউ ইয়ারে আপনারা বেশি সবচেয়ে ফোকাস করবেন, মনে রাখবেন হ্যাপি নিউ ইয়ারে বেশি ফোকাস করবেন। ওকে,
আমাদের এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের জানুয়ারির পর্বটা শেষ হয়েছে। এখন 5 নাম্বার জিনিস নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। ওকে, তো যেহেতু এটা নিয়ে আমরা শেষ করতে পারছি, তো আমি আর ভিডিওটা বেশি লম্বা করতে চাই না। আজকের ভিডিওটা আমি এখানেই রাখতেছি এবং ইনশাল্লাহ এই 5 নাম্বারটা আমরা তৃতীয় এপিসোডে শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে কাজ করুন। আল্লাহ আপনাদের রিজিকে বারাকা দান করুক। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।